আপনি সৌদি আরবে আসতেছেন অথবা সৌদি আরবে আসতে চাচ্ছেন, এটা ভালো কথা। কিন্তু দালাল মামার খপ্পরে পড়ে যদি আপনি সৌদি আরবে আসেন, তখন কিন্তু আপনার ভোগান্তির শেষ নাই। এটাই হচ্ছে এখন বর্তমানে সৌদি আরবের অবস্থা। এই দালাল মামায় সৌদি আরবে পাঠিয়ে দিচ্ছে, বলতেছে ওইখানে নিয়ে ওনার লোক আছে, ওনার ছোট ভাই আছে, ওনার ছেলে থাকে। এখানে আনার পরে আপনাকে কাজ দিবে, বড় কোম্পানিতে চাকরি নিয়ে দেবে, মাসে মাসে ইকামাও বানিয়ে দিবে, ইকামা কোনোদিন এক্সপায়ার হবে না। এরকম আশ্বাস দিয়ে বাংলাদেশ থেকে অসংখ্য যুবক ভাইদেরকে এই সৌদি আরবে নিয়ে আসছে। এরকম লোভে পড়ে সৌদি আরবে আসার পরে তারা হইল 3 মাস পরে অবৈধ। কারণ 3 মাসের চুক্তি করে তাদেরকে নিয়ে আসা হয়েছে। তো 3 মাস যখন শেষ হয়ে গেছে তাদেরকে বলতেছে, অথবা 3 মাসের আগেই এইখানে আনার পরেই আপনাকে হয়তো বলে দিচ্ছে যে তোমরা তোমাদের কাজ দেখো, আমরা কোনো কাজ দিতে পারবো না। তো দেখেন, দেশের থেকে কিন্তু আপনাকে নানান প্রলোভন দেখায় তারপরে কিন্তু আনা হচ্ছে। অথচ আপনি যখন সৌদি আরবের মাটিতে পাড়া দিছেন, তখন তাদের রূপ চেঞ্জ হয়ে গেছে। আসার পরে দেখতেছেন তাদের কোনো কোম্পানিও নাই, থাকার জায়গাটাও ভালো না, কোনো রকম জীবনযাপন করা লাগতেছে। তো যারা এখন সৌদি আরবে আসবেন, আমার বিশেষ অনুরোধ, যারা আমার ভিডিও দেখেন তাদেরকে আমি বলতেছি, একটু ভিডিওটা শেয়ার করবেন। এখন বর্তমানে সৌদি আরবে এই অবস্থা এখন চলতেছে। তো যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হয়তো আপনাদের কতটুকু উপকারে লাগে আমি সেটা জানি না, আগের পেজটা যেহেতু আমার সাসপেন্ড হয়ে গেছে। তো এখানে নিয়মিত আপনারা পাবেন আমার ভিডিও, তো এটা ফলো করে রাখবেন। তো এখন যদি আপনি এই অবস্থায় সৌদি আরবে আসেন, আসার পরে 3 মাসের পরে যদি আপনাকে বলে অন্যত্র কাজ খুঁজে বের করে নেওয়ার জন্য, তখন কিন্তু আপনি নতুন মানুষ, আপনি সহজেই কাজ খুঁজে বের করতে পারবেন না। একে তো আপনার 3 মাসের এক্সপায়ার হয়ে গেছে, 3 মাস শেষ হয়ে গেছে। তো 3 মাসের পরে যখন আপনি কাজ খুঁজতে যাবেন, তখন আরো 1 মাস 2 মাসও লাগতে পারে। তো ম্যাক্সিমাম প্রবাসীরা কিন্তু দেশের থেকে কোনো না কোনোভাবে ধার দেনা করে আসে। কারণ প্রবাসে যখন আপনি আসার জন্য প্রস্তুতি হবেন, যার কাছে টাকা চাবেন সে টাকা দেওয়ার জন্য প্রস্তুত। কারণ বিদেশে গেলে একটা লোক যতই কষ্ট করে যেভাবে হোক ওনার টাকা পরিশোধ করবে, আর ওনার বাড়িতে গিয়েও তো চাপ দিতে পারবে, কারণ তোমার ছেলেকে আমি টাকা দিচ্ছি, তুমি এখনো টাকা দিতেছো না। ওই 2-1 জন নিয়ে কিন্তু টাকাটা দেয়। ব্যবসা যখন করতে যাবেন, দেশে যদি একটা ব্যবসা করতে চান, আপনার আত্মীয় বলেন বা এই যে ব্যাংক, এনজিও, এদের কাছে টাকা চাইলে তখন পাওয়া যায় না। বিদেশের কথা শুনলেই তারা টাকা দেয়। তো যাই হোক, এটা ভালো। তো এই যে এতগুলো টাকা আপনি ধার দেনা করে আসতেছেন শুধুমাত্র দালালের কথা বিশ্বাস করে, আমি বলবো কি, আপনি সরাসরি ঢাকা শহরের যে বড় এজেন্সিগুলো আছে, রিক্রুটিং লাইসেন্স প্রাপ্ত যে এজেন্সিগুলো আছে, এদের মাধ্যমে সৌদি আরবে আসার জন্য, এদের মাধ্যমে ভালো একটা কোম্পানিতে ডেলিগেট দিয়ে ইন্টারভিউ দিয়ে তারপরে আসেন। আপনি যদি এই যে লোকাল যে দালাল যে আনার পরে এখানে আপনাকে কাজ দিবে, তো আপনি অনেক ভোগান্তিতে পড়বেন, আপনি নতুন মানুষ। আর পুরাতন যারা, তারা আসতে পারেন, সমস্যা নেই। হয়তো আপনাকে ওই কাজ দিল না 3 মাস পরে, বা 3 মাসের মধ্যে আপনাকে কাজ দিচ্ছে না, আপনি অন্যত্র খুঁজে বের করে নিতে পারবেন। কিন্তু একজন নতুন প্রবাসী, সে এই দেশ সম্পর্কে তার কোনো ধারণাই নাই, সে কিভাবে এখানে এসে কাজ জোগাড় করবে। তো অতএব যারা নতুনে আসতেছেন, অবশ্যই ভালো একটা কোম্পানি সিলেক্ট করে এজেন্সির মাধ্যমে ডেলিগেট দিয়ে তারপরে এই সৌদি আরবে আসবেন। এটা হবে আপনার জন্য একেবারে নাম্বার 1 একটা ডিসিশন। তো যারা আমার ভিডিও দেখেন, আবারও আপনাদেরকে ধন্যবাদ। পারলে এই ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।